ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন যে আজকের এই ভিডিওটাতে আমরা কিন্তু মীন রাশির ব্যক্তিদের নিয়ে কথা বলবো। মীন রাশির এই মাস অর্থাৎ এই জুলাই মাসের ২৭ তারিখ পর্যন্ত সময়টা কিন্তু একদমই ভালো নয়। কেন ভালো নয়, কেন এই কথা বলছি বিস্তারিত বলবো। তার আগে অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট করবো যে যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, যাতে আমরা যখনই কোনো অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও আপলোড করব সবার আগে যাতে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখুন, প্রথমত আমি যে কথাটা দিয়ে শুরু করলাম যে কেন এই কথাটা আমি কেন বলছি, হোয়াট ইজ দ্য লজিক। দেখুন, আমি কখনো ইলজিক্যাল কোনো কথা বলি না, অ্যাস্ট্রোলজিক্যাল কোনো কারণ আছে বলেই আপনাদেরকে জানাচ্ছি যে মীন রাশির সময় পিরিয়ডটা কিন্তু খুব একটা ভালো যাবে না। পার্টিকুলার এই 2025-এর দেখুন, আপনারা শুনেইছেন যে সাড়ে সাথী চলছে। সাড়ে সাথীর এফেক্ট তো জানেনই, সাড়ে সাথীর এফেক্ট চলছে অলরেডি, সাড়ে সাথীর সেকেন্ড ফেজ চলছে। আমরা যে টাইমটাকে বলি সাড়ে সাথীর সব থেকে খারাপ সময়, সেই সময়টা কিন্তু এই সময়টাই চলছে। অতএব সাড়ে সাথী চলার জন্য এমনি মীন রাশির সময় খারাপ যাচ্ছে এবং তার পাশাপাশি কিন্তু মঙ্গলের অষ্টম দৃষ্টি, দেখুন আমি গ্রাফোলজিক্যালি দেখানোর চেষ্টা করছি, এই মঙ্গলের অষ্টম দৃষ্টি কিন্তু পড়ছে এই মুহূর্তে মীন রাশিতে এবং সেখানে শনির অবস্থান এবং সেখানে বর্তমানে রাহু দ্বাদশ দৃষ্টিও কিন্তু একই সাথে পড়ছে। দিস ইজ টু মাচ নেগেটিভ কানেকশন। শনি, মঙ্গল, রাহু, এই তিনখানা গ্রহের একটা সন্নিবেশ তৈরি হয়েছে। বারবার বলছি, মীন রাশির সময়টা কিন্তু একদম ভালো নয়। এই তিনখানা ম্যালিফিক প্ল্যানেটের জন্য কিন্তু আপনার জীবনে চূড়ান্ত সর্বনাশ হতে পারে। এই ২৭ তারিখ পর্যন্ত পার্টিকুলার যাদের যাদের মীন রাশি তারা কি কি করবেন না একদম ভালো করে শুনে রাখুন। প্রথমত, দূরে কোথাও ট্রাভেল করবেন না, দূরে কোথাও ট্রাভেল করবেন না এবং যদি ট্রাভেল করতেই হয় সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত সতর্কতা অবলম্বন করবেন। নিজে অ্যাটলিস্ট গাড়ি চালাবেন না বা ড্রাইভ করবেন না, প্রথম বিষয়। দ্বিতীয়ত, বাইরের খাওয়া দাওয়া করবেন না বা বাইরের খাওয়া দাওয়া কিন্তু অ্যাভয়েড করতে হবে। তৃতীয়ত, নিকট কোনো ব্যক্তি, ওয়াইফ হতে পারে, সন্তানাদি হতে পারে, যে কেউ হতে পারে, এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে কিন্তু সম্পর্ক মধুর রাখবেন, কারণ এই তিনখানা গ্রহের এফেক্টের ফলে কিন্তু আপনার পারিবারিক ব্যক্তিদের সঙ্গেও আপনার সম্পর্ক হানি হতে পারে। তাই মীন রাশির ব্যক্তিদেরকে বলবো একদম অ্যালার্ট থাকুন, একদম সতর্ক থাকুন। এই তিনটে জিনিস কিন্তু একদম মাথায় পিন পয়েন্টের মতো গেঁথে রাখুন, দেখবেন কোনো বড় সমস্যা হবে না। এবার দেখুন, সমস্যা কোথা থেকে আসে বলা যায় না, এটাও বিষয়, ভাগ্যের উপরে তো আমাদের কারোর হাত নেই। সেক্ষেত্রে দাঁড়িয়ে কি করবেন, দেখুন শনি, মঙ্গল, রাহু এই তিনখানা গ্রহের অশুভ প্রভাব তৈরি হয়েছে। এর ফলে কি করতে হবে, শনি, মঙ্গল, রাহুর অশুভ প্রভাব কমানোর জন্য আমরা সবসময়ের জন্য যেটা বলি, হনুমান চালিসা পাঠ করুন। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে হনুমান চালিসা পাঠ করুন এবং তার পাশাপাশি আপনার বাড়ির আশেপাশে যদি কোনো হনুমানজির মন্দির থাকে সেই মন্দিরে আপনি প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবার আপনি যান, অন্তত এই জুলাই মাসটা পুরোটা যান। দেখবেন শনি মহারাজের যে অশুভ প্রভাব, মঙ্গলের যে অশুভ প্রভাব এবং রাহুর যে অশুভ প্রভাব, এই তিনটে প্রভাব কিন্তু হনুমানজির কৃপায় অবশ্যই লাঘব হয়েছে। সময় দিন, ভরসা রাখুন, ভগবানের ওপর ভরসা রাখুন, অবশ্যই ভালো হবে। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সবার কাছে রিকোয়েস্ট করব, আবারও রিকোয়েস্ট করব যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকুন এবং প্রতি মুহূর্তে দেখুন, আমরা কোনো ইলজিক্যাল কথা বলি না, আমরা লজিক্যালি ব্যাখ্যা দিয়ে কথা বলি, যে এমনটা নয় যে কোনো ইলজিক্যাল কথা মানুষকে আমরা ভয় দেখাচ্ছি। যদি সঠিকভাবে বিজ্ঞান ভিত্তিকভাবে জ্যোতিষশাস্ত্রকে বুঝতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে ফলো করুন। নমস্কার, জয় শ্রীরাম।